নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে বুধবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ছেলেকে নিয়ে স্কুলে যাব তো তাই। তারপর ওকে তুলে ঘুম থেকে ব্রাশ করিয়ে আর এখন এই যে বিস্কুট খাওয়াতে বসে পড়েছি। এতগুলো খাবে? রেখে দাও, অত না, সকালবেলা অত খেতে হয় না, পেট ব্যথা করে। হ্যাঁ, এই কটা খাবে? ব্যাস, জলে ভিজিয়ে দিই। হ্যাঁ, এই দুধ আচ্ছা, ঠিক আছে। তারপর খেয়ে দিয়ে স্কুলে যাবে তো? খাওয়ানো হয়ে যেতে ওকে রেডি করে দিলাম। তারপরে এই যে ব্যাগের ভেতরে টিফিন বক্স, তারপর ডায়েরি, বই, জলের বোতল সব গুছিয়ে দিলাম। আর তারপরে দুজনেই বেরিয়ে পড়ব। আর তার আগে আমি রেডি হয়ে গিয়েছিলাম। এই যে চশমা, দেখলি ভালো লেগেছে? বাহ, সুন্দর দেখতে লেগেছে তো। আচ্ছা, তাই খুন্তি দাও তাহলে। দাও। ঠিক আছে, চলো স্কুলে যাবে তো? চশমা পরার কারণ হচ্ছে চোখ থেকে ভীষণ পরিমাণে জল। আবার চশমাটা পরা শুরু করলাম। আর ওটা পরে রোদে বেরোলেই ভালো, চোখটা মনে হয় ভালো থাকবে। কারণ ডাক্তার বলেছিল যে যখন বাইরে বেরোবেন তো তখন চশমাটা পরলে ভালো হয়। তারপর ছেলেকে দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সবচেয়ে প্রথম কাজ হলো স্নান করা। আর স্নান টান সেরে এদিকে চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাবো বলে। তো প্রথমে ভাতটা বসিয়ে দেব, দিয়ে তারপরে যা তরকারি হবে, রান্না হবে, তার সবজিপাতি সব কেটে নেব। কেটে গুছিয়ে রেখে দিয়ে সময় হলে রান্নাটাও করে ছেলেকে আবার আনতে যাব। যতটুকু সময় পাবো তার মধ্যেই গুছিয়ে রেখে তবেই ছেলেকে আনতে যাব। তো দেখা যাক কতটা কি হয়। আর তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিই। ভাবলাম নাহলে বিছানাটা সারাক্ষণ পড়েই থাকবে, কারণ সে তো এসে বিছানা পুরো একবার তোলপাড় করে দেয়। তো সে আসার আগে আগে ভালো করে গুছিয়ে নিই। হ্যাঁ, আর একটা কথা বলে নিই যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তো এটাই অনুরোধ রইল। আর কমেন্ট করতেও কিন্তু ভুলবে না। ঠিক আছে, চলো। তারপরে আগের দিন ছেলেকে রুটি টিফিন দিয়েছিলাম, তো দেখলাম বক্সটা খুলে বক্সেতে পড়ে আছে অনেকটা। তো সেটা রেখে দিয়েছিলাম ভালো করে, দেখলাম ভালোই আছে। তো সেটা এবার খেয়ে একটু জল খেয়ে নেব। আর তারপরে এই যে সবজি কাটতে বসে গেছি। আর ওদিকে তো ভাত তো হচ্ছে, আচ্ছা বেশি কিছু হবে না। এই যে আলু দিয়ে মাছের তরকারি আর একটা স্পেশাল রান্না করব। তো স্পেশাল রান্না কারণ ওটা আমার খুবই ভালো লাগে। সিম্পল রান্না কিন্তু স্পেশাল, আমার কাছে তো স্পেশালই। আর এইগুলো কি দেখতে পাচ্ছি, এগুলো কি বলে? আমরা তো সিল্লে বলি, কে কি বলে জানি না। তো যাই হোক, এবারে হচ্ছে এই যে মাছ, আগের দিনের মাছ ভাজা আছে, তো এই মাছ দুটো দিয়ে আলু দিয়ে ঝাল করব। এদিকে তরকারি তো ফুটেই গেছে, তো মাছ দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর যে স্পেশাল রান্নাটার কথা বলেছিলাম, তো এটাই হচ্ছে সেই স্পেশাল রান্না। এটা হচ্ছে গিমে শাক। এই গিমে শাক আর আলুর ভর্তা খুবই ভালো লাগে। তো এই যে এরপরে চলে এসেছি ছেলেকে আনতে। এটা হলো ছেলেদের স্কুল। ভিডিওর প্রথমেই যে একটা পুকুরের ভিডিও দিয়েছিলাম, তো ওখানে ওই পুকুরেতে দেখা যাচ্ছিল না যে বড় বড় মাছ, অনেক মাছ। তো ওই পুকুরটা হচ্ছে এই ছেলেদের স্কুলের পাশেই। তো আমার তো বেশ ভালোই লাগছিল ওটা দেখতে, অনেক মাছ তো বেশ ভালো লাগছিল, তাই ওটা ভিডিও করে নিলাম। আর এই যে তারপরে ছেলেকে খাওয়াচ্ছিলাম, ওকে বাড়িতে ফিরিয়ে এনে। আর তারপরে খাইয়ে টাইয়ে এখন সেই স্পেশাল মেনুটা রান্না করব, গিনি শাক আর আলু ভর্তা। তো প্রথমে পেঁয়াজ সিম্পল, একদম সিম্পল রান্না কিন্তু বেশ ভালোই। তো প্রথমে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে একটু, তারপরে এই যে শাকটা ভালো করে, গিমে শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখন ওই পেঁয়াজের ওপরেই দিয়ে দেব। তো ওটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে একটু তেল লাগে, মোটামুটি না, খুব বেশি লাগে না, একটু সামান্য একটু তেল দিয়ে
আর ভালো করে কষিয়ে নিয়ে এই যে নামিয়ে রাখলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো তারপরে এদিকে ছেলে কি হয়েছে তোর? করছে। কি হয়েছে? হ্যাঁ, ওর রাগ দেখাচ্ছিস কেন? ইস, এরকম ভুলো করেছিস কেন? হ্যাঁ, কি রে? আর এখন এই আলু দিয়ে শাকটা মাখিয়ে নেব। ছেলেও ভালোবাসে খেতে ওটা, আমার তো ভালো লাগে, ও পছন্দ করে। কারণ এটা হালকা হালকা তেতো লাগে তো, বেশ অনেকটাই ভাত খাওয়া হয়ে যায়। আর তারপর ওই যে তোমরা কি খাচ্ছ? ভাত আলু মাছ আর তুমি কি খাচ্ছ? ভাত মাছ বড়া আলু ভাজা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই দিয়ে খেয়ে নাও তাহলে। হ্যাঁ বাবু হ্যাঁ। সবাইকে ওরকম এটা কি এটা কি এটা কি এটা কি? হ্যাঁ, ঘিমে শাক আলুর ভর্তা বলো। ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, এখন বাজে বিকাল 4:30 আর আমি রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে। ওর টিউশন আছে, ওকে নিয়ে যাব। আর ও পড়ার কথা বললে, স্কুলের কথা বললে ওর জন্য কি কান্না পায়, তাই যে কোলে শুয়ে পড়েছে, যাবে না বলে কান্নাকাটি হচ্ছে। রোজ রোজ একই জিনিস, আমারও ভালো লাগে না। আর মুখের অবস্থা দেখো কেমন করে আছে, যাবে না, ঘ্যান ঘ্যান করছে। এরকম করলে হয়? স্কুলে যেতে হবে, টিউশন তো যেতে হবে, তাই না? কে ওকে বোঝাবে? আমি তো বুঝিয়েই পারি না। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। তারপরে ওকে দিয়ে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে চলে এসে ভাবলাম একটু ছাদে যাই, বিকালবেলা ছাদটা কেমন দেখতে লাগে। এই যে ছাদটা কত সুন্দর দেখতে লাগছে। আর ভিডিওটা বেশিক্ষণ বাড়ালাম না, এই পর্যন্তই। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভ বিকাল সবাইকে।